বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটা তৈরি করব সরিষার পাতা, ট্যাংরা মাছ আর আলু দিয়ে। তো তার জন্য প্রথমে এখানে সরিষার পাতাগুলিকে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু দিয়ে দিয়েছি। তো সরিষা পাতা দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করছি। তো পানি অ্যাড করে এখন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে সবগুলি মশলাকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলিকে। তো মশলাটা ভালোভাবে কষালে তরকারিটাও খেতে খুবই মজা হয়। তো মশলাটা এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। তো সরিষা পাতা দিয়ে যে রেসিপিটা তৈরি করব, তো সেটা আমি ট্যাংরা মাছ দিয়ে তৈরি করব। তার জন্য এখানে আমি দেশি ছোট ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারাও ট্যাংরা মাছটা দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন। সরিষা পাতার সঙ্গে ট্যাংরা মাছটা খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি মশলার সঙ্গে ট্যাংরা মাছটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আলু এবং সরিষার পাতাগুলি দিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, তারপর মশলার সাথে মিশিয়ে। তো এখন মশলার সঙ্গে সরিষার পাতাগুলি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো সরিষার পাতা থেকে পানি উঠে এসেছে, তো এই পানিটা দিয়ে পাতা এবং আলুগুলিকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। তো সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, বেশ করিনি। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে সরিষা পাতা দিয়ে মাছের মজাদার রেসিপিটা। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো ঝোলটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন ছোলাটা আমি ভর্ত করে দিব। তো তৈরি হয়ে গিয়েছে মজাদার সরিষা পাতা দিয়ে মাছের এই রেসিপিটা। তো অবশ্যই এই শীতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে এই রেসিপিটা খুবই মজা হয়। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।